একটি শান্ত ছোট গ্রাম, সবুজ গাছপালা, কাঁচা রাস্তা আর সহজ সরল মানুষের বসবাস। এই গ্রামেই থাকত রাহিম নামের এক ছেলে। ছোটবেলাতেই তার বাবা মারা যায়। সেই দিনটা ছিল তার জীবনের সবচেয়ে বড় আঘাত। বাবার মৃত্যুর পর তার মাই হয়ে উঠলেন তার সবকিছু। মা তাকে নিজের বুকের ভেতর লুকিয়ে রেখে বড় করতে লাগলেন। অভাব ছিল, কিন্তু ভালোবাসার কোনো অভাব ছিল না। মা কখনো না খেয়ে থেকেও ছেলেকে খাইয়ে দিতেন। নিজে পুরনো কাপড় পরে ছেলেকে নতুন জামা কিনে দিতেন। প্রতিদিন রাতে ঘুমানোর আগে ছেলের মাথায় হাত রেখে দোয়া করতেন, হে আল্লাহ, আমার ছেলেকে ভালো মানুষ বানাও। ছোটবেলায় রাহিম খুব শান্ত ছিল। মায়ের কথা শুনত, নামাজও পড়ত। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে তার জীবনে কিছু খারাপ বন্ধুর প্রবেশ হল। প্রথমে তারা তাকে শুধু খেলতে ডাকত, তারপর আড্ডা, তারপর ধীরে ধীরে খারাপ অভ্যাস। একদিন এক বন্ধু বলল, এইসব নামাজ পড়ে কি হবে, জীবনটা এনজয় কর। এই কথাগুলো ধীরে ধীরে রাহিমের মনে জায়গা করে নিল। সে নামাজ ছেড়ে দিল, মায়ের ডাকে সাড়া দিত না। রাতে দেরি করে বাড়ি ফিরত। মা সব বুঝতেন, কিন্তু তিনি রাগ করতেন না। তিনি শুধু কাঁদতেন। রাতের গভীরে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে চোখের পানি ফেলতেন, হে আল্লাহ, আমার ছেলেটা পথ ভুলে গেছে, তুমি তাকে ফিরিয়ে আনো। তার দোয়ার শব্দে ছিল কষ্ট, ছিল মায়ের অসহায়তা, আর ছিল অগাধ ভালোবাসা। একদিন রাহিম শুধু খারাপ সঙ্গেই সীমাবদ্ধ থাকল না। সে মিথ্যা বলা শুরু করল, লোকজনকে ঠকানো, এমনকি ছোটখাটো চুরি। একদিন মা তাকে হাতে নাতে ধরে ফেললেন। মা কাঁদতে কাঁদতে বললেন, বাবা, এটা তুমি কি করছো? আমি কি তোমাকে এই শিক্ষা দিয়েছি? রাহিম রেগে গিয়ে চিৎকার করে বলল, মা, আমাকে বাঁচতে দাও, তুমি সব সময় শুধু উপদেশ দাও। এই কথাগুলো যেন ছুরির মতো মায়ের হৃদয়ে বিঁধল। কিন্তু মা কিছু বললেন না, শুধু চুপচাপ আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, আমি তো পারলাম না, তুমি আমার ছেলেকে সামলাও। একদিন তার বন্ধুরা বলল, চলো শহরে যাই, বড় কিছু করি। রাহিমও রাজি হয়ে গেল। শহরের আলো ঝলমলে পরিবেশ তার চোখ ধাঁধিয়ে দিল, কিন্তু সেই আলোয় লুকিয়েছিল অন্ধকার। তারা পরিকল্পনা করল, একটি বড় দোকানে চুরি করবে। রাত গভীর হল, চারদিকে নীরবতা। তারা ধীরে ধীরে দোকানের সামনে গিয়ে দাঁড়াল। একজন ফিসফিস করে বলল, আজকের পর আমরা বড়লোক। তারা তালা ভেঙে ভিতরে ঢুকল। ঠিক তখনই দূর থেকে পুলিশের সাইরেন। সবাই ভয় পেয়ে গেল, পালাও। সবাই দৌড়াতে লাগল। রাহিম প্রাণপণে দৌড়াচ্ছিল, তার বুক ধড়ফড় করছিল। হঠাৎ সে একটি অন্ধকার গলিতে ঢুকে পা পিছলে জোরে পড়ে গেল। তার শরীর ব্যথায় কুঁকড়ে গেল। পুলিশের পায়ের শব্দ ক্রমশ কাছে আসছিল মাটিতে পড়ে থাকা অবস্থায়। তার মনে হঠাৎ ভেসে উঠল তার মা, মায়ের চোখের পানি, মায়ের কাঁপা কণ্ঠের দোয়া, হে আল্লাহ, আমার ছেলেকে হেদায়েত দাও। রাহিমের বুক ভেঙে গেল। সে কাঁদতে শুরু করল। প্রথমবারের মতো সে নিজের ভুল বুঝতে পারল। সে কাঁপা কণ্ঠে বলল, হে আল্লাহ, আমি পাপ করেছি, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও। আমি বদলে যাব, শুধু আমাকে বাঁচাও। অদ্ভুতভাবে পুলিশ তার পাশ দিয়ে চলে গেল, কিন্তু তাকে দেখতে পেল না। রাহিম অবাক হয়ে গেল। তার চোখ দিয়ে পানি পড়তে লাগল। সে বুঝতে পারল এটা কোনো কাকতালীয় ঘটনা না, এটা ছিল তার মায়ের দোয়া। ভোরের আলো ফুটতে শুরু করেছে। রাহিম ধীরে ধীরে বাড়ির দিকে হাঁটতে লাগল। প্রতিটি পা ফেলতে ফেলতে তার মনে হচ্ছিল সে নতুন জীবনের দিকে এগোচ্ছে।
বাড়ির দরজায় এসে দাঁড়াল। তার বুক কাঁপছিল। সে দরজা খুলে ভিতরে ঢুকল। ভিতরে গিয়ে সে দেখল তার মা জায়নামাজে বসে আছেন, এখনো দোয়া করছেন। চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। রাহিম আর নিজেকে সামলাতে পারল না। সে দৌড়ে গিয়ে মায়ের পায়ে পড়ে গেল। মা, আমাকে মাফ করে দাও, আমি ভুল করেছি, আমি আর কখনো খারাপ পথে যাব না। মা অবাক হয়ে তাকালেন। তারপর ছেলেকে জড়িয়ে ধরলেন। দুজনেই কাঁদতে লাগল। মা বললেন, বাবা, আমি জানতাম একদিন তুমি ফিরে আসবে। সেই দিন থেকেই রাহিম বদলে গেল। সে নামাজ পড়া শুরু করল, কোরআন পড়তে লাগল, খারাপ বন্ধুদের ছেড়ে দিল, হালাল উপার্জনের জন্য কাজ শুরু করল। প্রথমে মানুষ তাকে বিশ্বাস করত না, কিন্তু ধীরে ধীরে তার পরিবর্তন দেখে সবাই তাকে সম্মান করতে শুরু করল। কয়েক বছর পর রাহিম একজন সৎ, পরিশ্রমী এবং সম্মানিত মানুষ হয়ে উঠল। সে অন্যদের সাহায্য করত, গরিবদের পাশে দাঁড়াত। যে ছেলেটা একসময় চোর ছিল, সেই ছেলেই এখন মানুষের জন্য উদাহরণ। একদিন তার মা অসুস্থ হয়ে পড়লেন। রাহিম তার পাশে বসে হাত ধরে কাঁদতে লাগল। মা, তুমি আমার জন্য এত কিছু করেছ। মা মৃদু হেসে বললেন, বাবা, আমি কিছু করিনি, সব আল্লাহর রহমত। শুধু একটা কথা মনে রেখো, কখনো নামাজ ছেড়ো না, আর কখনো মায়ের দোয়া থেকে দূরে যেও না। কিছুদিন পর তার মা এই দুনিয়া ছেড়ে চলে গেলেন। মায়ের কবরের পাশে দাঁড়িয়ে রাহিম কাঁদতে কাঁদতে বলল, মা, তোমার দোয়া আমাকে বাঁচিয়েছে। আজ আমি যা কিছু, সব তোমার জন্য। মায়ের দোয়া একটি অদৃশ্য শক্তি, যা বিপদ থেকে রক্ষা করে, পথভ্রষ্ট মানুষকে ফিরিয়ে আনে। যত বড় পাপীই হোক, যদি তার জন্য একজন মা কাঁদে আর সে নিজে ফিরে আসতে চায়, তাহলে তার জীবন বদলে যাওয়া অসম্ভব না।